পরাক্রিয়া বাসুদেব পরাগতি। তাই বাসুদেবের প্রতি আমাদের ভক্তি যাজন করা, বাসুদেবই জীবনের একমাত্র গতি। কেন না, এই বাসুদেব এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগতে তিনি জীব সৃষ্টি করেছেন, জীবের ভোগের জন্য সমস্ত কিছু উপকরণ দিয়েছেন। আর জীবের ভিতরে তিনি প্রবেশ করে জীবকে ভোগাচ্ছেন, জীব যাতে এই জগৎকে ভোগ করতে পারে। তিনি পরমাত্মা রূপে সকল জীবের হৃদয়ে প্রবেশ করেছেন। আর জীব যখন ভোগ করতে করতে ভগবানকে ভুলে যায়, ভগবান তখন এই জগতে অবতীর্ণ হন, তাদেরকে উদ্ধার করেন। তো কি কি রূপে তিনি অবতার রূপে আসেন, তার জন্য তৃতীয় অধ্যায়। প্রথমে তিনি এসছেন কুমার অবতার, চতুর্কুমার, নারদ অবতার, কপিল অবতার, মন্বন্তর অবতার, ভগবানের 22 প্রকার অবতারের কথা তুলে ধরেছেন। শেষে বললেন সমস্ত অবতারের মূল উৎস হচ্ছেন, স্রোত হচ্ছেন কৃষ্ণ। এতে চামস কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোক মৃড়য়ন্তি যুগে যুগে। বাসুদেব ভগবান কৃষ্ণ, তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, তার কাছ থেকে সমস্ত অবতার আসছে। আর সেই ভগবান তিনি যখন দ্বাপর যুগের শেষে তার লীলা সম্বরণ করে তিনি স্বধামে ফিরে গেলেন। কৃষ্ণ স্বধামে উপগতে ধর্ম জ্ঞান আদি সহ তিনি যা এই জগতে লীলা করার জন্য তার পরিকর, তার পার্শ্ব, তার ধাম সব নিয়ে ফেরত চলে গেলেন। তখন কৃষ্ণ জগতে ভাগবতম রূপে কলৌ নষ্ট দৃশামেশ পুরাণ অর্ক অধুনা অধীত। তিনি জগতে তিনি ভাগবত পুরাণ অর্ক সূর্যের মতো উদিত হলো মানুষকে পথ দেখানোর জন্য, আলো দেখানোর জন্য। চতুর্থ অধ্যায়ে শৌনক ঋষি পুনরায় প্রশ্ন করলেন, সেই ভাগবত কবে রচনা হলো, কে রচনা করেছেন, কেনই বা রচনা করেছেন, আর সে ভাগবত কে পড়েছিলেন আর কে শুনেছিলেন, সেই বর্ণনা করতে গিয়ে এতক্ষণ চলছে। 4, 5, 6 ভাগবত রচনার পরিপাটি বর্ণনা করা হয়েছে। নারদ মুনি কিভাবে ব্যাসদেবকে অনুপ্রেরণা দিলেন ভাগবত লেখার জন্য। তারপরে সেই ভাগবতম তিনি তার পুত্র সুখদেবকে গোস্বামীকে পড়ালেন। এবারে পাঠক এসে গেছেন, ভাগবত হয়ে গেল। এবারে শ্রোতা পরীক্ষিতকে আনতে গিয়ে 7ম অধ্যায় থেকে আমরা 18 অধ্যায় সম্পূর্ণ করেছি। 7ম অধ্যায়ে দ্রোণ পুত্র দণ্ডিত দ্রৌপদীর পঞ্চপুত্র হত্যা করা হয়েছে, আর দ্রৌপদী অত্যন্ত উচ্চস্বরে রোদন করছেন। তাকে সান্ত্বনা দান করার জন্য অশ্বত্থামাকে চুলের মুঠি ধরে হিঁচড়াতে হিঁচড়াতে এনে দেওয়া হয়েছে। আর দ্রৌপদী অত্যন্ত অত্যন্ত কি বলা যায়, দৈন্য ভাব প্রকাশ করে কৃতজ্ঞতা পূর্বক তিনি অশ্বত্থামাকে মুক্ত করার জন্য বিশেষভাবে আবেদন করলেন। অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হলো। এবারে পঞ্চপুত্রদের সৎকার করে সবাই সখা হল। রাত্রে ভগবান, পরের দিন সকালে ভগবান বিদায় নেবেন। 8ম অধ্যায় শুরু। বিদায় যাত্রা সম্পূর্ণরূপে প্রস্তুত, রথে উঠে পড়েছেন ভগবান।
এদিকে ব্রাহ্মণদের বৈদিক ধ্বনি, মায়েদের শঙ্করধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনিতে মুখরিত সেই সুন্দর পরিবেশে ভগবান হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছেন। আর এদিকে উত্তরা পাহি পাহি মাম জগৎগুরু মা দেব দেব জগৎপতি, পাহি পাহি মহাযোগিন দেব দেব জগৎপতি। উত্তরা গর্ভবতী উত্তরা ছুটতে ছুটতে কৃষ্ণের চরণে পড়ে তিনি আত্মরক্ষার সাহায্য চাইলেন। সেই অশ্বত্থামা পুনরায় ব্রহ্মাস্ত্র ছেড়েছেন পাণ্ডব শেষ বংশধর উত্তরার গর্ভে রয়েছে তাকে হত্যা করার জন্য। তো ভগবান তাকে রক্ষা করলেন, উত্তরার গর্ভে প্রবেশ করে। আর এইসব দেখে মাতা কুন্তী হাত জোড় করে হাউ হাউ করে উচ্চস্বরে ভগবানের স্তুতি করতে শুরু করলেন। নমস্তে পুরুষম আদ্যম, হে আদি পুরুষ কৃষ্ণ তোমাকে প্রণাম জানাই। কুন্তী স্তুতি অষ্টম অধ্যায়। তো ভগবানের সেদিন যাওয়া হলো না, ভগবান থেকে গেলেন। রাত্রে ভগবান একটা কাজ বাকি ছিল। রাত্রে যুধিষ্ঠির মহারাজ বলছেন, মহারাজ এবারে আপনি রাজ আসনে বসুন, জগৎ অনাথ, আপনি সনাথ হয়ে বসুন। যুধিষ্ঠির মহারাজ রাজি হলেন না, তিনি রাজা হতে চাইলেন না। অনেক বোঝানো সত্ত্বেও হলো না। তখন ভগবান বললেন, ঠিক আছে, আমি আপনার ছোট ভাইকে গীতার কথা বুঝিয়ে তাকে বুঝাতে পেরেছিলাম, কিন্তু আপনি তো আমার সম্মানীয়, আপনাকে বুঝাতে পারলাম না। চলুন কালকে ইউনিভার্সিটিতে আমরা ভাইস চ্যান্সেলরের কাছে যাই। তিনি পড়ে আছেন কুরুক্ষেত্রের মাঠে সরসজ্জায়। চলুন আমরা সবাই গিয়ে ভীষ্মদেবের কাছে উপনীত হই। তো ভগবান সমস্ত যা বেঁচেছিলেন কৌরব পরিবারে পাণ্ডবরা সবাইকে নিয়ে গেছিলেন। সেখানে ভীষ্মদেবের মহাসভা, ভীষ্মদেবের লেকচার সবাই শ্রবণ করেছেন। শেষে ভগবানের স্তুতি করতে করতে এই জগৎ থেকে ভীষ্মদেব বিদায় নিলেন। নবম অধ্যায় সমাপ্ত। ভগবানের কাজ সম্পন্ন হয়ে গেছেন। ভগবান এখন হস্তিনাপুর থেকে বিদায় নেবেন। বিদায় প্রস্তুতির বর্ণনা, বিদায় পরিবেশের বর্ণনা, সমস্ত কুরকুল রমণী এবং হস্তিনাপুরবাসীদের বিভিন্ন উদ্গার, ভগবান সম্বন্ধে স্তুতি। এইগুলো দশম অধ্যায়। একাদশ অধ্যায়ে ভগবানকে রিসেপশন করা হয়েছে দ্বারিকাতে। ভগবান দ্বারকার উপকণ্ঠে পৌঁছে জোরে শঙ্খধ্বনি করলেন, আর সমস্ত দ্বারকাবাসীরা ছুটে এসে ভগবানকে বিভিন্ন উপহার দিয়ে ভগবানকে রিসেপশন অভ্যর্থনা করলেন। সুন্দর বর্ণনা কিভাবে ভগবান দ্বারিকাতে প্রবেশ করলেন। এবারে দ্বাদশ অধ্যায়। এবারে ভগবানকে ছেড়ে দেন, দ্বারকাতে ফিরে আসেন হস্তিনাপুরে। পরীক্ষিতের জন্মকুণ্ডলী, জন্ম হলো, জন্মের সময় তার ঠিকুচি বিচার, কোষ্ঠী বিচার, এই শিশু বড় হয়ে কি হবে, বিস্তারিত বর্ণনা 12 অধ্যায়। 13 অধ্যায়ে বিদুর মহারাজ ফিরে এলেন সেই হরিদ্বার থেকে, এসে ধৃতরাষ্ট্রকে বাড়ি থেকে বের করে নিয়ে গেলেন। ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। 14 অধ্যায়ে ভগবানের পরবর্তী অভিপ্রায় কি জানার জন্য মহারাজ যুধিষ্ঠির অর্জুনকে সেই দ্বারিকাতে পাঠিয়েছেন, আসেননি। 7 মাস হয়ে গেল। বিভিন্ন অলক্ষণ কুলক্ষণ দর্শন করে অশুভ ইঙ্গিত যুধিষ্ঠির মহারাজ নিশ্চিত হলেন কৃষ্ণ আর এই জগতে নেই। আর সেই সময় অর্জুন ফেরত এলেন। অর্জুন একই সমাচার দিলেন, আর সেই সমাচার শোনা মাত্রই কুন্তী মাতা ওখানে দাঁড়িয়েছিলেন, ওখানেই প্রাণ ত্যাগ করলেন। 14 অধ্যায় ছেড়ে দেন, কৃষ্ণ ধরাধাম থেকে চলে গেলেন। 15 অধ্যায় পাণ্ডবরা এই জগৎ থেকে বিদায় নিলেন। পাণ্ডবদের মহাপ্রস্থান যাত্রা, তারা কিভাবে যুধিষ্ঠির মহারাজ নিজেকে তৈরি করলেন গৃহত্যাগ করার জন্য।
কিভাবে নিজেকে তৈরি করলেন। এবারে 16, 17, 18 এখানে বর্ণনা করা হয়েছে এই পরীক্ষিত মহারাজের রাজত্ব। পরীক্ষিত কিভাবে কলির সম্মুখীন হলেন, কলিকে দণ্ড দিলেন, পুরস্কার দিলেন। আর 18 অধ্যায়ে আমরা শুনেছি মহারাজ পরীক্ষিত কিভাবে অভিশপ্ত হলেন। তার পরবর্তী পর্যালোচনা 19 অধ্যায়। তিনি অভিশপ্ত হয়ে গেছেন। গতকালকে পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, অভিশপ্ত হয়েছেন। অভিশপ্ত হওয়ার পরে শমিক ঋষি, সেই ব্রাহ্মণ বালকের পিতা শমিক ঋষি পুত্রের এই কার্যকলাপকে প্রশংসা করেননি, পুত্রকে ভৎসনা করেছেন। শুধু তাই নয়, ভগবানের কাছে আকুল ভরে প্রার্থনা করেছেন, এই অজ্ঞান অবোধ বালককে প্রভু ক্ষমা করে দিন, যে মহাভাগবতের চরণে অপরাধ করেছে। আজ সারা ব্রাহ্মণ সমাজ, এই সমাজের অধঃপতনের জন্য এই বালকই দায়ী। সমাজের অধঃপতন নিশ্চিত, যে রাজাকে অভিশাপ দিয়ে জগতের একটা মহা ক্ষতি সাধন করে গেল। তিনি পরীক্ষিত মহারাজের গুণকীর্তন করতে করতে তিনি এই অধ্যায় শেষ করেছেন। তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা সপ্তা ক্ষিপ্তা হতাপি নাস্য তৎপতি কুর্বন্তি তদ্ভক্তা প্রভো অপি। ভগবত ভক্তদের ক্ষমতা আরো বেশি ব্রাহ্মণের থেকে, তারাও পাল্টা অভিশাপ দিতে পারতেন, কিন্তু ভগবত ভক্তরা নাস্য তৎপতি করবেন, তারা প্রতিকার গ্রহণ করেন না। তদ্ভক্তা প্রভো, কেননা ভগবত ভক্ত শান্ত। প্রায়শ সাধব লোকে পরদ্বন্দ্বে সুযোজিতা না ব্যথন্তে না হৃষন্তি যত আত্মা গুণাশ্রয়। গতকালকে লাস্ট শ্লোক। প্রায়শ সাধব লোক, এই সাধুরা বা ভগবত ভক্তি জীবনে যারা রয়েছেন, ভক্তরা সব সময় অপরের দ্বারা উৎপীড়িত হবেন, তিরস্কৃত হবেন। কিন্তু ন ব্যথন্তি ন হৃষন্তি, তারা ব্যথা পাবে না এবং সুখ দুঃখ প্রাপ্ত হলেও বিহল হবে না, কেননা তারা সুখ দুঃখ আদি দ্বন্দ্বে অবিচলিত। তো এটা বলার পরে 19 অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায়েও 40খানা শ্লোক আছে। আমাদের 8টা ক্লাস লাগবে। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়ে গেছেন, আর শমিক ঋষির বক্তব্য চলছে, সেখান থেকে শুরু হচ্ছে। প্রথম শ্লোক। সুত উবাচ মহীপতিশত তৎকর্ম গর্হ্যম বিচিন্ত অনাত্মকৃতম সুদূর্মণা অহো ময়া নিচ মনার্জবৎকৃতম নিরাগসি ব্রহ্মণি গূঢ় তেজসি মহীপতিশ তথ তৎকর্ম গর্হ্যম বিচন্তয়ন্নাত্মকৃতম সুদূর্মণাঃ অহো ময়া নিচ মনার্জবৎকৃতম নিরাগসি ব্রহ্মণি গূঢ় তেজসি। সুত গোস্বামী বললেন, রাজা গৃহে প্রত্যাবর্তন করার সময় ভাবতে লাগলেন যে তিনি একজন নির্দোষ তেজস্বী ব্রাহ্মণের প্রতি অত্যন্ত জঘন্য ও অশিষ্ট আচরণ করেছেন। তার ফলে তিনি অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। শমিক ঋষি যেখানে আশ্রম আছে, তার
পুত্রকে তো ভৎসনা করলেন। ওই পাঠটা এখন রেখে দেন। এবার ফিরে আসুন রাজা। রাজা ঘরে ফিরে তিনি রাজমুকুট পোশাক আদি পরিত্যাগ করে, আমি বলেছিলাম যে মহারাজ পরীক্ষিত কলিকে 5 জায়গায় স্থান দিয়েছিলেন। 4টে যে পাপ কর্ম ছিল, অবৈধ সঙ্গ, নেশা, জুয়া এবং মাংসাহার, এই 4টি জায়গা কলি পরীক্ষিত মহারাজের খুঁজে পেলেন না। কেউ মাংসাহার করতো না, কেউ জুয়া খেলতো না, কেউ নেশা করতো না, কেউ অবৈধ সঙ্গ করতো না। কিন্তু যখন পুনরায় আরো থাকার জায়গায় প্রার্থনা করলেন, পরীক্ষিত মহারাজ তাকে থাকার জায়গা দিয়েছেন স্বর্ণ, সোনা যেখানে কলহ সেখানে, সোনাতে তুমি থাক। আর পরীক্ষিত মহারাজের গায়ে কত সোনা ছিল, স্বর্ণ বর্ম মুকুট ছিল স্বর্ণের। তখনই পরীক্ষিত মহারাজকে তিনি সে কলি গ্রাস করে নিয়েছে আর মাথাটাকে বিগড়ে দিয়েছেন, যার ফলে তিনি সেই মুনির গলায় সাপ জড়িয়ে ফেললেন। এবারে ঘরে এসেছেন, ঘরে এসে সমস্ত গায়ের পোশাক আশাক মুকুট যখন খুলে রেখেছেন, সদ্বুদ্ধির উদয় হয়েছে। তখন চিন্তা করতে শুরু করছেন, হায় মহিপতি অথ তৎকর্ম গর্হম, আমি কি গর্হিত কর্ম করলাম। হায়, সেই ব্রাহ্মণকে আমি অবমাননা করলাম। বিচিন্তা অয়ম আত্মকৃতম সুদুর্মনা, তিনি চিন্তা করতে লাগলেন কি দুর্বুদ্ধি আমি কি করলাম। সুদুর্মনা আত্মকৃতম, আমি এই ধরনের খারাপ কাজটি করতে পারলাম। অহো ময়া নিচ মনার জবৎকৃতম, আমি এতটাই নিজ হতে পারলাম। অহো, হায়, ময়া মানে আমি, আমার দ্বারা এত নিজ কাজ হলো। অহো ময়া নিচ মনার জবৎকৃতম। নিরাগসী ব্রাহ্মণী গুড় তেজস্বী, নিরাগসী মানে ব্রাহ্মণের কোনো দেশ ছিল না, ব্রাহ্মণ নির্দোষ ব্রাহ্মণী, সেই নির্দোষ ব্রাহ্মণ যে তেজস্বী ব্রাহ্মণ, তার গলায় আমি সাপ জড়িয়ে দিলাম। পুণ্যবান রাজা নির্দোষ এবং তেজস্বী ব্রাহ্মণের প্রতি তার আকস্মিক অভদ্র আচরণের জন্য অনুশোচনা করেছিলেন। আমি 18 অধ্যায় শুরুতে আলোচনা করেছিলাম, কোনো বড় ব্যক্তি যদি কিছু ভুল করেন, অনুশোচনা করেন। অনুশোচনা প্রভুপাদ লিখেছেন, তার দ্বারা গর্হিত কর্ম অনুশোচনা করার ফলে অনুশোচনার আগুনে তার সমস্ত কর্ম নষ্ট হয়ে যায়। অনুশোচনা। পরীক্ষিত মহারাজ পরীক্ষিতের মতো উত্তম ব্যক্তির পক্ষে এই প্রকার অনুশোচনা স্বাভাবিক। এই প্রকার অনুশোচনা ভগবত ভক্তকে সব রকমের আকস্মিক পাপ থেকে উদ্ধার করে। ভক্তরা স্বভাবতই নিষ্পাপ। যদি আকস্মিকভাবে কোনো পাপ হয়ে যায়, তাহলে ভক্ত তার জন্য ঐকান্তিকভাবে অনুতাপ করেন। ভগবানের কৃপায় তাদের অনিচ্ছাকৃত সমস্ত পাপ অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে যায়। ভুল হতেই পারে। আমাদের বৈদিক শাস্ত্র বা বেদে বলা হয়েছে, মানুষ 4টি ত্রুটিতে গ্রস্ত। মানুষ 4টা ভুল কাজ করে। মানুষের সাধারণ মানুষের 4টা ত্রুটি আছে। প্রথম হচ্ছে ভ্রম, ভুল করবেই। প্রমাদগ্রস্ত হব, ভ্রম প্রমাদ, বিপ্রলিপ্সা করণাপটম।
ইন্দ্রিয়ের অপূর্ণতা, আর একটা হচ্ছে প্রতারণা করার প্রবৃত্তি। এই চারটা ত্রুটি থাকেই, সেজন্য ভুল তো হবেই। কিন্তু ভুলের পরে বুঝতে পারলে অনুশোচনা করা হয়েছে মেন প্রায়শ্চিত্ত। তাই মহারাজ পরীক্ষিত অনুশোচনা করছে, হায় আমি এত খারাপ কাজ করতে পারলাম। ধ্রুবম ততো মে কৃতদেব হেলনান দূরত্বয়ং ব্যসনম নাতি দীর্ঘাৎ তদান্ত কামম হগনিষ্কৃতায় মে যথা ন কুর্জম পুররেব মধ্যা। ধ্রুবম ততো মে কৃতদেব হেলনান দূরত্বয়ং ব্যসনম নাতি দীর্ঘাৎ তদস্তু কামম হগনিষ্কৃতায় মে যথা ন কুর্যাৎ পুনরেব মধ্যা। পরীক্ষিত মহারাজ অনুশোচনা করতে করতে বলছেন, ভগবানের আদেশ অবমাননা করার ফলে অদূর ভবিষ্যতে আমার অবশ্যই ভয়ঙ্কর বিপদ উপস্থিত হবে। সেই সময় সে বিষয়ে কোনো সংশয় নেই। সেই বিপদ শীঘ্রই উপস্থিত হোক, তার ফলে আমার পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত হবে এবং পুনরায় আমি সেই প্রকার গর্হিত কর্মে প্রবৃত্ত হব না। পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছিলেন যে আমার জীবনে কিছু দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, কেননা যে গর্হিত কাজ আমি করেছি। কি গর্হিত কাজ? না ভগবানের আদেশ অবমাননা। ভগবানের আদেশটা কি? তাৎপর্য লিখেছেন, ভগবান নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণ ও গাভীদের সতর্কভাবে রক্ষা করা উচিত। গো ব্রাহ্মণ হিতায়েচ। তাই পরীক্ষিত মহারাজ এই কথা ভালোভাবেই জানতেন। তাই তিনি বিচার করেছিলেন যে একজন তেজস্বী ব্রাহ্মণকে অপমান করার ফলে ভগবানের নিয়মে আমাকে দণ্ডভোগ করতেই হবে। তাই তিনি সেই বিপদকে আহ্বান করেছিলেন, আমার জীবনে দুর্ঘটনা নেমে আসুক। কখন? নাতি দীর্ঘাৎ, খুব তাড়াতাড়ি যেন আসে। ধ্রুবম তত মে কৃতদেব হেলনাৎ দূরত্বয়ং ব্যসনা নাতি দীর্ঘ। ধ্রুবং, ধ্রুবং মানে এটা সত্যি কথা যে আমার জীবনে কিছু দুঃখের দিন আসছে। কেন? না দূরত্বয় ব্যসনম কৃতদেব হেলনাৎ, আমি ব্রাহ্মণকে অবহেলা করেছি, অপমান করেছি, অসম্মান করেছি, অপরাধ করেছি। তদস্তু কাম হগ নিষ্কৃতায়, এই পাপের ফল আমাকে ভোগ করতেই হবে। যথা ন কুর্যাৎ পুনমেদ মধ্যে। কিন্তু আমি প্রার্থনা করছি নাতি দীর্ঘাৎ, খুব শীঘ্রই যেন আমার জীবনে এই বিপদ নেমে আসে, দুঃখ নেমে আসে, যারা আমি প্রায়শ্চিত্ত করতে চাই, যে অপরাধ আমি করেছি। কোন দায়িত্বশীল ভক্ত এভাবেই চিন্তা করেন। ভক্তের পরিবারের সদস্যরাও ভগবানের প্রতি তার সেবার ফল লাভ করেন। প্রহ্লাদ মহারাজ তার ভগবত ভক্তির দ্বারা অসুর পিতাকে রক্ষা করেছিলেন। পরিবারে ভক্ত সন্তান হলে সেটি হচ্ছে বড় ব্যাপার। পরীক্ষিত মহারাজ কেন বলছেন? বলছেন মানুষের দুর্ব্যবহার তার পরিবারের সদস্যদের মধ্যে প্রবাহিত হয়। বলছে আমি পাপ করেছি, আমি যেন ভুগি, আমার পরবর্তী জেনারেশন যেন আমার জন্য তারা কষ্ট ভোগ না করে, তাই আমার জন্য এই দুঃখ নেমে আসুক। এটা নিয়ম। কিন্তু যদি পরিবারের কোনো সদস্য ভালো কাজ করে, তার আত্মীয় স্বজনেরা ভালো ফল পাবে, তার পূর্বপুরুষেরা ভালো ফল পাবে।
আর তার পরিবারে কেউ যদি খারাপ করে, আত্মীয় স্বজনেও খারাপ হলো, পূর্বপুরুষরা। সেই জন্য বলছে না, কেউ যদি বৈষ্ণব ভক্ত হয় তাহলে তার 21 পিঢ়ি উদ্ধার হয়। কেউ বলে 7 পিঢ়ি, কেউ বলে 14 পিঢ়ি, কেউ বলে 21 পিঢ়ি উদ্ধার হয়েছে। 21 পুরুষ আগে পরে। আর চৈতন্য মহাপ্রভু এসে তো আরো বাড়িয়েছেন, ডিসকাউন্ট দিয়েছেন। পরিবারে কেউ যদি করয়ে সন্ন্যাস, 3 কোটি পুরুষ হয় বৈকুণ্ঠে বাস। 3 কোটি পুরুষ উদ্ধার হয়ে যাবে যদি বাড়িতে কেউ যদি বৈষ্ণব হয়। 3 কোটি। সেই জন্য এখানে বলছেন, শ্লোকে দেখেন, যথা ন কুর্যাৎ পুনরেব মধ্যা, আমার পরবর্তী জেনারেশন আমার এই পাপের জন্য তারা যেন ফল ভোগ না করে। তাই ব্যসনম নাতি দীর্ঘাত, আমার জীবনে যেন এক্ষুনি আমার যে অপরাধের ফল, পাপের ফল আমি ভোগ করে যেতে চাই। আর এই চিন্তা যখন করছেন তখনই এসে মেসেজ পৌঁছেছে। দূর এসে বলছেন, আদ্বৈব রাজন বলবিদ্ধ কোশম প্রকোপিত ব্রহ্ম কুলানলো মে দহত্ত ভদ্রস্য পুনর্নমেহ ভৃত পাপি অসিধি দ্বিজদেব গভ্য। আরো অনুশোচনা করছেন, এরপরে শ্লোকে আসবে মেসেজ, আরো অনুশোচনা। অদ্বৈব রাজন বলবিদ্ধ মে কোশম প্রকোপিত ব্রহ্ম কুলানলো মে দহত্ত ভদ্রস্য পুনর্নমেহ ভূত পাপি অসিধির দ্বিজদেব গভ্য। বলছেন, ব্রাহ্মণ সংস্কৃতি, ভগবত চেতনা এবং গৌরক্ষা অবহেলা করার ফলে আমি অত্যন্ত অসভ্য এবং পাপী। তাই আমি চাই যে আমার রাজ্য, পরাক্রম, ধনসম্পদ ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে যেন এক্ষুনি ভস্ম হয়ে যায়, যাতে আমি ভবিষ্যতে এই প্রকার অমঙ্গলজনক মনোভাবের দ্বারা প্রভাবিত না হই। আমি যা পাপ করেছি, আমি যা অন্যায় করেছি, আমি যা অপরাধ করেছি, তার প্রায়শ্চিত্ত রূপ ব্রাহ্মণের অভিশাপে আমার রাজ্য যেন পুড়ে ছাই হয়ে যায়। কখন? আজই। অদ্বৈব রাজন বলবিদ্ধ কোশম, আমি বালক, বৃদ্ধ, ব্রাহ্মণ তাদের সেবা করিনি। প্রকোপিত ব্রহ্ম কুলানলমে, কুল অনল, সেই ব্রাহ্মণের অভিশাপের অগ্নি দ্বারা আমি যেন ভস্মীভূত হয়ে যাই। দহত্ত ভদ্রস পুনর্নমেহ ভূত, যার ফলে পুনরায় যেন আমি আর এই প্রকার ভুল কার্য না করি। পাপী অসিধি দ্বিজদেব গভ্য, আমি হচ্ছি মহাপাপী, মহাপাপী। আমার মতো পাপী ব্যক্তি জগতে না থাকা ভালো। ছি, ধিক নিজেকে। দেখেন পরীক্ষিত মহারাজ নিজেকে কতটা ধিক দিচ্ছেন, যে আমি ব্রাহ্মণদের সম্মান করি নাই, গাভী রক্ষা করতে পারি নাই। এখনকার নেতা মন্ত্রীরা স্বীকার করবেন তো? তারা তো এই দুটোর উপরে মেন আঘাত। অন্য ধর্মের লোককে সাপোর্ট করছে, ব্রাহ্মণ দেখলে পিটাও। কাশ্মীরে সব পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে না ব্রাহ্মণদের। আর গাভী দেখলে কেটে খাও। রাজনৈতিক অন্যান্য রাজ্যে, আমাদের ভারতের অন্যান্য রাজ্যে তবু গোহত্যা নিষেধ করা হয়েছে, আর আমাদের দেশে গোহত্যাকে প্রহসন দেওয়া হচ্ছে। এই পাপের ফল সমস্ত রাজ্যবাসীকে ভোগ করতে হবে, কেবল দিদি ভোগ করবে না, সকলকে, সকলকে ভোগ করতে হবে। আর হচ্ছেও তাই, হচ্ছেও তাই। আর সামনে অপেক্ষা করছে এই ভোটে কি হয় দেখুন।
এখানে পরীক্ষিত মানে নিজে দায় নিচ্ছেন, আমি গো সংরক্ষণ ভালো করে করি নাই, যার জন্য আমি অত্যন্ত পাপী হয়ে পড়েছি। আমি ব্রাহ্মণদের সম্মান দিতে পারি নাই, আমার মতো নীচ ব্যক্তি এই দুনিয়ায় না থাকা ভালো। প্রকোপিত, প্রকোপিত মানে ক্ষুব্ধ, ব্রহ্মকুল অনল, অনল মানে আগুন, ব্রাহ্মণের ক্রোধরূপ আগুনে আমি যেন পুড়ে ছাই হয়ে যাই, তাতে আমার মঙ্গল হবে। আমাদের আর ব্রাহ্মণের ক্রোধ অগ্নিতে, এখন তো ব্রাহ্মণদের ক্রোধ অগ্নি নেই তো, কেন? শক্তি তো নষ্ট করে দিয়েছে এই শৃঙ্গী ঋষি। এখন আর ব্রাহ্মণের ক্রোধ অগ্নি নেই, বন্দুকের গুলির ক্রোধ অগ্নি আছে, মরছে প্রতিদিন, প্রতিদিন মরছে। আর রাজনৈতিক নেতারাই বেশি হত্যা হচ্ছে, আক্রান্ত হচ্ছে। ঐশ্বর্য এবং শক্তি যদি ব্রাহ্মণ সংস্কৃতি ভগবত চেতনা গো রক্ষার জন্য ব্যবহৃত না হয়, তাহলে গৃহ ও রাজ্য অবশ্যই বিধির বিধানে নষ্ট হয়ে যায়। আমরা যদি পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধ চাই, তাহলে এই শ্লোকটি থেকে শিক্ষা লাভ করতে হবে। প্রভুপাদ বলছেন, আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, হাঁকাচ্ছি, কিন্তু শান্তির কাজ কি করছি? অশান্তি করছি তো, সবসময় অশান্তি করছি, শান্তি আর নেই। প্রতিটি রাষ্ট্র এবং গৃহকে আত্মশুদ্ধির উদ্দেশ্যে ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রসার, আত্ম উপলব্ধির জন্য ভগবত চেতনার প্রচার এবং এক যথার্থ সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণে দুধ ও উত্তম আহার্য লাভের উদ্দেশ্যে গো সংরক্ষণের প্রচেষ্টা অবশ্যই করতে হবে। গাভী পালন এবং ব্রাহ্মণ সংস্কৃতিকে সম্মান দিতে বলা হচ্ছে। তো রাজা এতটাই অনুতপ্ত যে আমি যে অন্যায়, আমি যে পাপ অপরাধ করেছি, তার ফলে আমার এক্ষুনি মৃত্যু হোক। আর কিসে মৃত্যু হবে? সেই ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে যেন আমি মারা যাই। আর বলতে বলতেই মেসেজ ঢুকছে তখন, সচিন্তয়িন্থ মথা শৃণত যথা মনে সুশক্ত নিরতি তক্ষ কাক্ষ সসাধু মেনে নচিরেণ তক্ষকা নলম প্রসক্তস্য বিরক্তি কারণম ন চিন্তন্যে থবমাশ্রিণত যথা মুনে সুশক্ত নির্যতি তক্ষ কাখ্যা সসাধু মেনে নচিরেণ তক্ষকা অনলম প্রসক্তস্য বিরক্তি কারকম। রাজা যখন এইভাবে অনুশোচনা করেছিলেন, তখন তিনি সংবাদ পেলেন যে ঋষিপুত্রের অভিশাপের ফলে তক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটিকে শুভ সমাচার বলে মনে করেছিলেন, কারণ তার ফলে তার জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হয়েছিল। দেখেন, যখনই অনুশোচনা করছেন ঠিক সেই সময়ই মেসেজ এসে পৌঁছেছে। আর মেসেজ শুনে রাজা ভেঙে পড়েননি, তিনি এটাকে শুভ মনে করে গ্রহণ করেছেন। কেন? এর আগে ওটাই তো চিন্তা করছিলেন। যদি অনুশোচনার চিন্তা থাকে, তবে এই মেসেজগুলো আমি মানিয়ে নিতে পারবো, আমি ভুল করেছি, তার সাজা হওয়া উচিত। আর যদি আমি মানতেই না পারি, তখন তো এই ধরনের কথাগুলো আমাকে দুঃখের মতো লাগবে। কেন আমাকে মরতে হবে? বললেই মরে যাব নাকি? হ্যাঁ, কি ভেবেছ? আমি এখান থেকে ভেলোরে যাব। এখন সাপের পিস কাটানোর জন্য অনেক প্রকারের ওষুধ বেরিয়ে গেছে, আর ভেলোরের ডাক্তার যদি না পারে, আরো যাব কোথাও বাঁচার জন্য প্রস্তুতি।
কিন্তু পরীক্ষিত মহারাজ কি শিক্ষা দিলেন, ভাগবতমের কি শিক্ষা, এটা হচ্ছে ভাগবতমের মূল শিক্ষা। পরিস্থিতি কিভাবে সামাল দেব, মৃত্যু তো এক সময় হবেই, আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, জীবনের ঠিক নাই, মৃত্যু হবেই। সে অ্যাপোলোর ডাক্তার বলুক আর ভেলোর ডাক্তার বলুক আর নাই বা বলুক, মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর প্রস্তুতি পর্ব কি? আমি কি আরো কিছু ওষুধ খেয়ে আরো কিছুদিন বাঁচবো, না মৃত্যুর জন্য প্রস্তুতি হব, কোনটা? ভগবত কি বলে, বেদে বলছেন ঈশাবাস্যই ইদম সর্বম যৎকিঞ্চ জগতাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কিস্য সদ্ধনম সিদ্ধনম। তাই বেদে বলছেন ঈশাবাস্য ইদম সর্ব, এই জগতে যা কিছু দেখছি, যা কিছু, আমার বাংলাদেশ, আমার ভারত, ইটালি, জাপান, জার্মান, আমেরিকার বাইডেনের আমেরিকা, যা কিছু, কেউ মালিক নয়, না নরেন্দ্র মোদী মালিক, না শেখ হাসিনা মালিক, না বাইডেন মালিক, কেউ মালিক না। ঈশ্বর মালিক হচ্ছে ঈশ্বর, ঈশ্বর আবাস্য, ঈশ্বর মানে ভগবান, ভগবান সৃষ্টি করেছেন, ভগবানই মালিক। এবারে ইদম সর্বম, সর্বম ঈশ্বর আবাস্য, ইদম সর্বম, সবকিছুর মালিক হচ্ছেন ভগবান। কিন্তু যৎ কিঞ্চ জগতাম জগৎ, জগতের ব্যক্তিকে যতটুকু ভোগ করার জন্য পারমিশন দেওয়া হয়েছে ততটুকু, কোটা দিয়েছেন, কিন্তু কোটা, প্রত্যেকের কোটা নির্ধারণ করা আছে। কিন্তু আপনি বেশি চাইলেও ভোগ করতে পারবেন না। হতে পারে আমি মাসে 5,000 টাকা ইনকাম করি, আমি গরিব, ডাল ভাত খাচ্ছি, আমি লক্ষ টাকা মাসে ইনকাম করি, বেশি ভোগ করতে পারবেন না। কিন্তু কেন কোটা দেওয়া হয়েছে। কিন্তু তাও বোঝা যায় যারা গ্রামে গঞ্জে গরিব লোক তারা বরং বেশি ভোগ করে, শহুরে বাবুরা তো ভোগ করতে পারেন না। বিভিন্ন রোগ ব্যাধি অনেক কিছু তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলে। আর এখন তো দুটো চাপ, প্রেসার, দুটো প্রেসার আমরা খাচ্ছি। ভগবদ গীতা ভগবান বলছেন মাম এবংস জীবলোকে জীবভূত সনাতন মনসস্ত ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। আরে হে জীব সকল, তোমরা আমার বংশের লোক, আমি তোমাদের পিতা, আমি তোমাদের ভরণ পোষণ করাবো, আমি তোমাদের ভর্তা, গতির ভর্তা, প্রভু সাক্ষী, আমি তোমাদের গতি, আমি তোমাদের রক্ষা করব, আমি তোমাদের পালন পোষণ করছি, এটা স্বীকার করে নাও না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কেউ যদি মেনে নেয় আমি ভগবান কৃষ্ণের দাস, তখন থেকে তার দুঃখ থেকে সে নিবৃত্তি, সমস্ত দুঃখ থেকে সে মুক্ত। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। তো মরতে তো হবেই একদিন। তো মৃত্যুর জন্য প্রস্তুতি, কি প্রস্তুতি নেব? প্রথম কথা হচ্ছে তো আমাদের মৃত্যু হবে কি না, এটা একটা প্রশ্ন। আমাদের মৃত্যু হবে কি, নাকি গরিব লোকেরা শুধু মরবে? কেননা গরিব লোকেরা ভালো ভালো ডাক্তার দেখাতে পারে না, তারাই মরে। আমরা যারা ধনী লোক আছি, ধরুন আপনার বাংলাদেশে বাড়ি, এই বাংলাদেশের ডাক্তার গবেট, এরা সারাতে পারছেন। আমি কলকাতা যাব, অ্যাপোলো ডাক্তার দেখিয়ে আসবো, ভালো হয়ে যাব। কলকাতার অ্যাপোলো ডাক্তার যদি না পারে, আমি ভেলোর যাব, ভালো হয়ে আসবো। নাকি সবাই মরবে? নাকি গরিব লোকেরা মরবে? নাকি ডাক্তাররাও মরবে? কোনটা? প্রশ্ন কি? ডাক্তার তো অহংকার করছে,
আমি লোককে বাঁচাচ্ছি, কিন্তু ও মরবে কিনা, ডাক্তার মরবে কিনা, এর কি উত্তর? গীতায় ভগবান উত্তর দিয়েছেন, জাতস্যই ধ্রুবং মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। ধ্রুব মানে সত্য, সত্য, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভবাবী, মৃত্যু হবেই। ইংরেজিতে একটা কথা বলে, অ্যাজ শিওর অ্যাজ ডেথ। কোনো কিছু গ্যারেন্টি না হলেও মৃত্যুটা কিন্তু গ্যারেন্টি। আমাদের তো এখন বিভিন্ন রকম জিনিসপত্র বাইরে থেকে কিনি, এখন আর গ্যারেন্টি লেখে না, ওয়ারেন্টি। এর গ্যারেন্টি নেই, গ্যারেন্টি লিখবে কোত্থেকে? তারা বোঝে না নাকি? ভালোভাবেই বোঝে। আমরা শুধু মনে করি এই এটার পিছনে গ্যারেন্টি আছে, কিন্তু বাজে কথা, গ্যারেন্টি আছে। কোনো কিছু গ্যারেন্টি না, একটা গ্যারেন্টি, মৃত্যু। মৃত্যু হবেই, তো সেটাই বোঝে মৃত্যু, তো মৃত্যু তো হবেই। পরীক্ষিত মহারাজ সচিন্তয়ন্থিত মথা শরণ্যযথা, যখনই এইরকম চিন্তা করছিলেন যে আমি যা পাপ করেছি, যা অপরাধ করেছি, যা অবমাননা করেছি, হ্যাঁ, ব্রাহ্মণের চরণে, সেই ব্রাহ্মণের কোধান হলে আমার জীবনটা শেষ হয়ে যাক, এই চিন্তা করছেন, তখনই মেসেজ এসে পড়ে। মেসেজ কে পাঠিয়েছেন? সমীক ঋষি নিজে। তিনি জানতেন যে পরীক্ষিতের কাছে এই মেসেজটা দেওয়া দরকার। পরীক্ষিত মহারাজ মহাভাগবত, তিনি বিচলিত হবেন না, তিনি নিজেকে তৈরি করবেন, তিনি জানতেন। পরে বলবেন যে পরীক্ষিত মহারাজ এবং সমীক ঋষি দুজনেই সমপর্যায়ে উন্নত ভক্ত ছিলেন ভগবানের, বিচলিত হননি। মনে সুসুক্ত নির্দিত তক্ষাকা, সমীক ঋষি সময় নষ্ট না করে তুরন্ত রাজার কাছে খবর পাঠিয়েছে, যাতে রাজা সময় পান নিজেকে তৈরি করার জন্য। কি তৈরি করলেন নিজেকে, পরে পরে আসছি, পড়ব। আমাদের ভারতবর্ষে একজন সাধু খুব নাম করা, আর্ট অফ লিভিং শেখাচ্ছেন রবিশঙ্কর। প্রভুপাদ তো চ্যালেঞ্জ করেছেন, আরে আর্ট অফ লিভিং, ভালোভাবে বাঁচবো, এটা কোথাও লেখা নেই শাস্ত্রে, বললেই হলো নাকি? ও বলতে পারে আর্ট অফ লিভিং, কিসে ভালোভাবে বাঁচবে, কিন্তু আমি শিখাবো শাস্ত্রের কথা, আর্ট অফ ডাইং, কিভাবে ভালোভাবে মরতে হয়, যেহেতু আমরা সবাই মরব। তাই মানুষকে আমি তৈরি করব মৃত্যুর জন্য, কিভাবে মৃত্যুটা সরল হবে এবং সুন্দর হবে। মৃত্যু তো সবার হবে, কিন্তু ভক্তের মৃত্যু, অভক্তের মৃত্যু দুটো তফাৎ আছে। কিন্তু প্রভুপাদ উদাহরণ দিয়েছেন শাস্ত্র থেকে। তিনি উদাহরণ দিয়েছেন, বিড়াল যেরকম মুখে তার শিশুকে বহন করে, সেই মুখে তার শিকার ইঁদুরকেও বহন করে। বিড়াল যখন বাচ্চা প্রসব করে, আমি শুনেছি, অন্ধ থাকে, দেখেছি আমি, অন্ধ থাকে, তারা স্বতন্ত্রভাবে চলাফেরা করতে পারে না। তার মা তাকে মুখে কামড়ে নিয়ে এ ঘর ও ঘর ও ঘর নিয়ে যায়। আবার সেই মুখ দিয়ে যখন তার খাবার শিকার ইঁদুর ধরে, একই মুখে, কিন্তু যখন শিশুকে মুখে করে নিয়ে যাচ্ছে, শিশু অত্যন্ত সুরক্ষিত মায়ের স্নেহে, আর সেই মুখে যখন ইঁদুর থাকে, করাল মৃত্যু গ্রাসে ছটফট করছে, দেখতে একই। তাই ভক্তের মৃত্যু হবে আনন্দে। এর আগে মৃত্যুবরণ করলেন আমাদের ভীষ্মদেব, কুন্তী দেবী মৃত্যুবরণ করেছেন, ধৃতরাষ্ট্র চলে গেলেন, বিদুর চলে গেলেন, গান্ধারী চলে গেলেন, মৃত্যুকে তোয়াক্কা করেন। আর মেন এই ভাগবতমের মূল শ্রোতা মৃত্যুর অপেক্ষায়, মৃত্যু। তাই মৃত্যু নিয়ে আমরা যেন নিশ্চিত হয়ে যাই, মৃত্যু আমার যে কোনো পর্যায়ে হবে, কিন্তু মৃত্যুকে আমি জয় করতে পারবো
মৃত্যুঞ্জয়ী মন্ত্র ভাগবতম, এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ী মন্ত্র যেটা পরীক্ষিত মহারাজ করেছেন। ভাগবত কথা শুনতে শুনতে বিভোর হয়ে গেছেন এবং তার আত্মা ভগবত ধামে ভগবান কৃষ্ণের চরণে পৌঁছে গেছে। তাকে দংশন করতে পারেননি। এবারে পরীক্ষিত মহারাজের শরীরটা ছিল, তার বাড়ির লোক সেটাকে দাহ করতো, জ্বালাতো, তক্ষক এসে জ্বালিয়েছে, আর কিছু নাকি। সসাধু মেনে চিরে না, তখন অচিরে ন, সাধুর অভিশাপে, ন চিরে না মানে খুব শীঘ্রই তোমার মৃত্যু হবে। নলং প্রসক্ত বিরক্তিকার, অলং প্রশস্ত। আর পরীক্ষিত মহারাজ এটাকে খুব ভালোভাবে, আচ্ছা ভালো কথা, আমি এক্ষুনি এই রাজ্য সাম্রাজ্য সংসার পরিত্যাগ করে ভগবত ধ্যানে মগ্ন হব, আমার জন্য তো একটা বড় আশীর্বাদ। তাই প্রভুপাদ লিখছেন, সেই ঘটনার ব্যাপারে অনুশোচনা করার পর শ্রমিক ঋষি তার কর্তব্যস্বরূপ সেই সংবাদ রাজাকে প্রেরণ করেছিলেন, যাতে রাজা ভগবত ধামে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। শ্রমিক ঋষি সংবাদটা পাঠিয়েছিলেন। শ্রমিক ঋষি রাজার কাছে সংবাদ পাঠিয়েছিলেন যে তার মূর্খ পুত্র সিঙ্গি তেজস্বী ব্রাহ্মণ বালক হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যবশত তার আধ্যাত্মিক শক্তির অপব্যবহার করে অবৈধভাবে রাজাকে অভিশাপ দিয়েছে। রাজার পক্ষে গুণীর গলায় মৃত সর্পের পরানো অপরাধ মৃত্যু সাপের পর্যাপ্ত কারণ ছিল না, কিন্তু যেহেতু সাপ প্রত্যাহার করা সম্ভব নয়, তাই রাজাকে জানানো হয়েছিল তিনি যেন 7 দিনের ভিতরে প্রস্তুতি নেন। কি প্রস্তুতি নেবেন? আমার বাড়িতে এসে একটু চিকেন জুস খেয়ে যাও। বাড়ি বাড়ি গিয়ে আরো পাপ বাড়াবেন, চিকেন জুস খাওয়া, এ খাওয়া, ও খাওয়া না। তিনি ঘর থেকে বেরিয়ে খাওয়া দাওয়া বন্ধ করলেন। এই জলের জন্য অভিশাপ, আমি জল গ্রহণ করব না, খাবো তো নাই। 7 দিন 7 রাত নিরম্ব উপবাস করে ভাগবত কথা শুনেছেন। শ্রমিক মুনি রাজা এবং রাজা উভয়ই আত্মতত্ত্ববিদ্যা। শ্রমিক ঋষি ছিলেন একজন যোগী, পরীক্ষিত মহারাজ ছিলেন একজন ভক্ত। তাই পারমার্থিক দিক দিয়ে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তাদের উভয়ের মৃত্যু সম্বন্ধে কোনো ভয় ছিল না। মহারাজ পরীক্ষিত মুনির কাছ থেকে ক্ষমা ভিক্ষা করতে পারতেন, কিন্তু শ্রমিক ঋষি এতে অনুতাপের জন্য রাজার আসন্ন মৃত্যু সংবাদ পাঠিয়েছিলেন যে তাতে তার উপস্থিতিতে মুনিকে তার লজ্জা দিতে চাননি। তাই তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আসন্ন মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। তো সিদ্ধান্ত দিচ্ছেন এই শ্লোকে, পরীক্ষিত মহারাজ ছিলেন অত্যন্ত ভাগ্যবান। আপনি কি মনে করেন ভাগ্যবান? আরে দূর, অভিশাপ হলো আরো ভাগ্যবান। কিন্তু শাস্ত্র বলছে দেখেন, পরীক্ষিত মহারাজ ছিলেন অত্যন্ত ভাগ্যবান, কেননা তিনি তার আসন্ন মৃত্যুর কথা 7 দিন আগে জানতে পেরেছিলেন। কিন্তু আমাদের জন্য মৃত্যু অবসম্ভব হবে, কিন্তু কখন মৃত্যু হবে আমরা তা জানি না। মূর্খ মানুষেরা তাদের অবসম্ভব মৃত্যুর কথা ভুলে যায় এবং ভগবত ধামে ফিরে যাওয়ার প্রস্তুতিমূলক কর্তব্যে অবহেলা করে। ঠিক আছে, পরে করব। আহার নিদ্রা ভয় মন্থন রূপ পশু প্রবৃত্তিগুলি চরিতার্থ করার উদ্দেশ্যে তারা তাদের জীবনকে অপচয় করে। তাই ভারত সরকারের কর্তব্য ভগবত চেতনাবিহীন মানব সমাজের চরম উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ রাষ্ট্রগুলি অনুসরণ না করে ভারতবর্ষেই আদর্শ রাজা পরীক্ষিতের দৃষ্টান্ত অনুসরণ করা। ভারতীয় সংস্কৃতি আদর্শের অবক্ষয়ের ফলে আজ ভারতবর্ষের সামাজিক জীবনের অধঃপতন হয়নি, অন্যান্য দেশগুলোও অধঃপতন হয়েছে। ভারত যেহেতু ভাগবত ভক্তির অনুশীলন করছে না, ভাগবত ধর্ম পালন করছে না, ভাগবত পড়ছে না, তাই ভারতের বিশাল ক্ষতি, ভারতের সাথে সাথে অন্যান্য দেশেরও বিশাল ক্ষতি সাধন হচ্ছে। আজকের লাস্ট শ্লোক,
अथो विहाये ममुञ्च लोकं विमर्शितौ हेयतया पुरस्तात् कृष्णाङ्घ्रिसेवा मधिमन्नमान उपाविशत् प्राय ममर्त नद्यम् अथो विहाये ममुञ्च लोकं विमर्शितौ हेयतया पुरस्तात् कृष्णाङ्घ्रिसेवा मधिमन्यमान उपाविशत् प्राय ममर्त नद्यम्। तो की प्रस्तुति निलेन की करलेन मृत्यु संबाद शोनार परे बोलছেন श्रीकृष्णের पादपद्मेर सेवा सर्वभीत पुरुषार्थेर साथ साथ जेने महाराज परीक्षित आत्म उपलब्धिर जन्य अन्य समस्त पंथा परित्याग करे कृष्णের पादपद्मे तार चित्त एकाग्र करार जन्य सुरधुनी गंगार तीरे पयप्रवेशन करलेन। तिनि ध्यानस्थ हये स्थिर करलेन जे आमी एक्षुनि आमार पुत्र जन्मञ्जयके राज्ये अभिषिक्त करे आर काल विलम्ब ना करे आमी एक्षुनि गृहत्याग करे सेई कि बोले नद्याम प्राय ममर्त नद्याम उपाविशत नदीर तीरे गंगा नदीर तीरे पयोपवेशन उपवास करे बसलेन। परवर्ती आलोचना आमरा कालके करब। एखन प्रश्न उत्तर पर्व। যারা প্রশ্ন পাঠিয়েছেন আজকে পুনরায় প্রশ্ন পাঠানোর নাম্বারটা বলে দিই তারপর প্রশ্ন উত্তর করব। আপনার প্রশ্ন থাকলে সরাসরি পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রামে। নাম্বারটি হচ্ছে +918016737500। এই নম্বরে আপনার প্রশ্ন পাঠিয়ে দিন। তো আজকে যারা প্রশ্ন পাঠিয়েছেন আমি বাটানগর থেকে শ্রীমতী আয়ুষ্মতী সখী দেবী দাসী। আমার প্রশ্ন পঞ্চদশ অধ্যায়ে ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ে 16 নম্বর শ্লোকে খর অক্ষর দুই প্রকার জীবের কথা বলা হয়েছে। ব্যাপারটা দয়া করে একটু বুঝিয়ে বলবেন। খর অক্ষর এবচ ভগবান বলছেন এই জগতে দুই প্রকার জীব আছে, খর জীব অক্ষর জীব। খর জীব মানে যাদের ক্ষয় হয়, আমরা ক্ষয় হচ্ছে। আমি শিশু ছিলাম, শিশু শরীর এখন নেই, তারপরে কৈশোর যুবক শরীরও যাচ্ছে, তারপরে আমি বৃদ্ধ হব, তারপরে মারা যাব, ক্ষয়। তাই আমাদেরকে বলে খর জীব। আর অক্ষর জীব মানে হচ্ছে চিন্ময় জগতের জীব, যাদের জীবন যেরকম ভগবান সব সময় তিনি ষোড়শ বয়স্ক, তার বয়স হচ্ছে 16 বছর। রাধারণের বয়স 14 বছর কিছু মাস, সব সময় আছে। তো তিনারা হচ্ছেন অক্ষর মানে ক্ষয় হয় না, আর আমরা হচ্ছে ক্ষয় হই। তাই আমরা খর, চিন্ময় জগতের জীব হচ্ছেন অক্ষর। তাই দুই প্রকার জীব আছে। তাই খর থেকে অক্ষর উত্তম, অক্ষর থেকে ভগবান উত্তম। ভগবানকে তাই বলা হয় পুরুষোত্তম, তাই সেই অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। পরবর্তী প্রশ্ন দীপক দেবনাথ মরিশাস থেকে। মহারাজ আমি জানতে চাই মঙ্গলাচরণ মানে কি, কেন মঙ্গলাচরণ করা হয়? মঙ্গলাচরণ আর মুখবন্ধনের পার্থক্য কি, কৃপা করে বলুন। মঙ্গল আচরণ মানে মঙ্গল উচ্চারণ, দুটো জিনিস। মঙ্গলাচরণ আর আপনি বলেছেন মুখবন্ধ। মুখবন্ধ হচ্ছে বইটাতে কি বিষয়বস্তু আছে একটা তুলে ধরা। যেরকম মুখবন্ধতে, গীতার মুখবন্ধতে প্রভুপাদ বলেছেন যে ভগবদ গীতার 5টি মূল বিষয় আলোচনা হয়েছে। গীতাতে 5টি মূল বিষয়, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম।
এটাকে বলে মুখবন্ধে একটু টাচ দিয়ে গেছেন, বইটাতে কি পাবেন। আর মঙ্গলাচরণ হচ্ছে আমি প্রার্থনা করছি, প্রার্থনা করে পড়তে শুরু করছি বইটি, অথবা শুনব। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে মঙ্গলাচরণের 3টি ভাগ, সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার। মঙ্গলাচরণ 3টে ভাগ: আশীর্বাদ, নমস্কার, বস্তু নির্দেশ। বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। ইষ্টকে নমস্কার করা, গুরুদেবকে নমস্কার করা, এটা মঙ্গলাচরণের একটা পাঠ। আশীর্বাদ প্রার্থনা করা, আশীর্বাদ। আরেকটা হচ্ছে কি বিষয় বলতে যাচ্ছি সে বিষয় একটু তুলে ধরা, বস্তু নির্দেশ। সেই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। তাই মঙ্গল মানে আমি যাতে মঙ্গলময় হই, গুরুদেব আমাকে আশীর্বাদ করুন, আমার মুখ থেকে যেন মঙ্গলময় কথা বেরোয়। এই মঙ্গল আচরণ মানে মঙ্গল উচ্চারণ, মঙ্গল প্রার্থনা করা। দণ্ডবোধ প্রণাম। আমি জিয়াগঞ্জ থেকে সুব্রত ঘোষ। পরবর্তী প্রশ্ন। আমার প্রশ্ন, ব্রাহ্মণ সংস্কৃতি বলতে কি বোঝায়? ব্রাহ্মণ সংস্কৃতি মানে ভগবানের সেবা পূজা, ভগবত আরাধনা। ব্রহ্ম জানাইতি সব ব্রাহ্মণ। ব্রাহ্মণ কেবল ভগবানের পূজা অর্চনা করবে এবং দেশের নেতা বা রাজা সেই পূজা অর্চনাতে ব্রাহ্মণকে সম্পূর্ণরূপে সহযোগিতা করবে। এটাকে বলে ব্রাহ্মণের সংস্কৃতি। ভগবানের পূজা অর্চনা করতে গিয়ে যা প্রয়োজন, গীতা পাঠ, ভাগবতম পাঠ, মালা জপ এবং সৎ আচরণ, সৎ জীবনযাত্রা, সৎ পথে চলা, যা যে আছে, কোন রকম পাপ কার্য না করা, এগুলো বলে ব্রাহ্মণের সংস্কৃতি। পরবর্তী প্রশ্ন, কুমিল্লা থেকে আমি বলছি, তা আপনি কে? আমি মানে কে? নাম দেননি। মহারাজ, আপনি বলছেন যে একজন বৈষ্ণব বলে তার 14 পুরুষ উদ্ধার হয়, তাহলে তারা যে পাপ কর্ম করে তার বিনাশ হয়ে যাবে? অবশ্যই, এটা ছাড় দেওয়া হয়। কেউ যদি একজন বৈষ্ণব হয়ে যান, ভগবানের সেবায় যুক্ত হয়, ভগবানের সেবায় হরিনাম করতে শুরু করে এবং গীতা পড়তে শুরু করে, গীতা পড়তে শুরু করে সে যদি, এবং নিয়মিত ভগবত ভক্তির অনুশীলন করে, তাহলে তার পূর্বপুরুষরা অটোমেটিক উদ্ধার পাবে, অটোমেটিক। কোথাও 7 পিঢ়ি, কোথাও 14 পিঢ়ি, কোথাও 21 পিঢ়ি, কোথাও বা না, বিশেষ করে প্রভু কি বলে, মহাপ্রভু দিয়ে গেলেন 3 কোটি। শাস্ত্রের একটা শ্লোক শোনায়, কেউ যদি বাড়িতে বৈষ্ণব হয়, কুলং পবিত্রম জননী কৃতার্থা, তার পুরো কুল মানে বংশ পরম্পরা, আগের পরের, কুলং পবিত্রং, যত পাপ করে সব পবিত্র হয়ে যাবে। কুলং পবিত্রম জননী কৃতার্থা, জননী যে আমার জননী যে গর্ভধারণ করেছিলেন কত কষ্ট করে 9 মাস, তার গর্ভধারণ করাটা সার্থক হয়ে যায়। কুলং পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা চ বসতিশ্চ ধন্যা, পৃথিবী দেবী নিজেকে ধন্য 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 বলেন। আমি ধন্য হয়ে গেলাম, একজন বৈষ্ণবের চরণ পড়লো আমার ভূমিতে।
কুলং পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরাস্য পশতিস্য ধন্যা। মানে সে বৈষ্ণব যেখানে বাস করে সেই পাড়া সেই দেশ উদ্ধার হয়ে যায়। বসতিস্য ধন্যা। পিতৃগণাপি নিত্যন্তি সর্বে। আমার পূর্বপুরুষরা যত মারা গেছেন, কেউ স্বর্গে আছেন, কেউ নরকে আছেন, কেউ জনলোকে আছেন, তপলোকে আছেন, যখনই খবর পান মেসেজ, নারদ মুনি গিয়ে খবর দেন সবাইকে, এই একটা ভালো খবর বলছি শোনো, তোমার বাড়ির একটা ছেলে বৈষ্ণব হয়ে গেছে, বৈষ্ণব বৈষ্ণব হরিনাম করছে গো, ভগবানের প্রসাদ খাচ্ছে। আর তখনই ওখানে নাচতে শুরু করেন পূর্বপুরুষরা, আরে সাবাস আমাকে উদ্ধার করবে, নাচতে শুরু করে। যস্মিন কুলে বৈষ্ণব নাম ধেয়। সুতরাং যে কুলে বৈষ্ণব জন্ম গ্রহণ করে অথবা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, এত ছাড় ভগবান দিচ্ছে। এটা শাস্ত্র কথা। এরপরেও একটা কথা আছে কিন্তু, তারপরে যদি আপনি তর্ক করেন, না আমি মেনে নিতে পারলাম না, এটা হয় নাকি? হ্যাঁ, আমি এখানে করবার ও পেয়ে যাবে, হলো নাকি? কেন হবে না? আপনি কষ্ট করে রোজগার করে ব্যাংক ব্যালেন্স করে গেলেন, আপনি মরে গেলে আপনার ছেলে পাবে না? পাবে কিনা? অবশ্যই পাবে। তো সেই জন্য একটা কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। যদি বলেন না আমি মেনে নিতে পারলাম না, হ্যাঁ, তর্ক করলে জিনিসটা অনেক দূর হয়ে যাবে। আর যদি মেনে নেন, বিশ্বাস করেন, ফল পেয়ে যাবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। পরবর্তী প্রশ্ন বাংলাদেশ থেকে সবিতা মিত্র। তা আমার জানার বিষয়, সোনার মধ্যে কলির অবস্থান, তাহলে ভক্তরা কি সোনা ব্যবহার করতে পারবে? বিশেষ করে মহিলা ভক্তদের কথা বলছি, জানি না ব্যবহার করবেন কিনা, সেটাও একটা প্রশ্ন। এর আগেও একই প্রশ্ন এসেছিল, এই প্রশ্ন নিয়ে আগে অনেকবার চর্চা আমি করেছি। সোনার ভিতরে কলি বাস করে, সোনা মানে কলহ, আর সোনাটাই আমার আপনার ছিনতাই হবে। আমি সিভিল ড্রেসে গেলে আপনার পিছনে কেউ লাগবে না। আমি দেখেছি বাংলাদেশে বিভিন্ন রথযাত্রাতে আমি অংশগ্রহণ করেছি, অনেক চোর ডাকাত, আবার অনেকে হিন্দুও না, তারা শাঁখা সিঁদুর পরে, শাড়ি পরে মহিলারা, মহিলাদের ভিতরে ঢুকে গিয়ে রথের দড়ি টানতে টানতে সোনার চেনটা ছিঁচে নিয়ে চলে যাচ্ছে। তখন আবার রথ দেখাটাও বিপদে গেল। কিন্তু আমার সোনাটা গেল কোথায়? আমার চেন, আমার চেন, আমার চেন, ব্যাস। আর জগন্নাথ কোথায়? আর রথযাত্রা কোথায়? হয় কি না? প্র্যাকটিক্যাল কথা। পড়বেন যখন আমরা চতুর্থ স্কন্ধ পড়ছি, চতুর্থ স্কন্ধ আপনি পড়বেন, দক্ষ মহারাজ, দক্ষ প্রজাপতি দক্ষ, তিনি বিশাল এক যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর তিনি নেমন্তন্ন পাঠিয়েছেন শুধু ভক্তদের না, শুধু বাংলাদেশের লোককে না, শুধু ভারতকে না, সারা পৃথিবীতে নেমন্তন্ন করেছেন। প্লাস স্বর্গের লোক, জনলোক, তপলোক, ব্রহ্মাকে, শুধু শিবকে নেমন্তন্ন করেননি, নারায়ণকে নেমন্তন্ন করেছিলেন। কিন্তু একটু গোলমাল ছিল বলে সেই যজ্ঞতে শিব যাননি, ব্রহ্মা যাননি, নারায়ণ যাননি। আর বাকিরা সবাই যাচ্ছেন, আকাশে উড়ে উড়ে যাচ্ছেন, প্রত্যেকের নিজস্ব বাহন, কার হংস, কার ময়ূর, কার বৃষ, সব যাচ্ছেন, সিংহ। আর অত্যন্ত সুন্দর সুসজ্জিত হয়েছেন, স্বর্ণ অলঙ্কার, একদম তাদের স্বর্ণ অলঙ্কারের তেজে আকাশ চমকিত হচ্ছে। আর সেখানে প্রভুপাদ তিনি টিকা লিখছেন,
যে কোনো অনুষ্ঠান উৎসবে মহিলাদের যে সাজন গোজন, এটা একটা মঙ্গলের প্রতীক। মহিলারা অবশ্যই সাজবেন, অনুষ্ঠানে সুন্দরভাবে সাজবেন। তবে এই ছিনতাই টিনতাই ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়। কিন্তু এখন আর সাজার জন্য আমাদের বৈজ্ঞানিক এখন সোনা কেড়ে নিয়েছেন, আমাদের দিয়েছেন সিটি গোল্ড। আর এগুলো চুরি টুরি হবে না, সিটি গোল্ডগুলো। কিন্তু স্বর্ণ হচ্ছে একটা পবিত্র বস্তু। কলি থাকতে পারে, কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠানে স্বর্ণ লাগছে। কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনি যজ্ঞ করতে যাবেন, এক টুকরো সোনার দরকার। আপনি দান করতে যাবেন, সোনা রেখে দান করুন। আছে না, এই ভাদ্র পূর্ণিমাতে আছে, ভাদ্র পূর্ণিমা পৌষ্ঠপদ্যাম পৌর্ণমাস্যাম হেম সিংহ সমন্বিত। হেম মানে সোনা। আপনি সোনার সিংহাসনে ভাগবতমকে রেখে দান করবেন, সোনা পবিত্র। আপনি অভিষেক করতে যাবেন, সোনা লাগবে। বিবাহ করতে যাবেন, সোনা লাগবে। অন্নপ্রাশনেও সোনা লাগবে। সুতরাং সোনা পবিত্র, কিন্তু সোনার কলহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। যতটুকু অনুষ্ঠান হয়ে গেল বাস। আচ্ছা, বিদ্যুৎ রায় কোচবিহার থেকে, অনেকদিন পরে পেলাম আপনাকে, ধন্যবাদ। আপনার নিয়মিত প্রশ্ন আসছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, আপনার জিজ্ঞাসা ছোট, লেখাটা কিন্তু অনেক বড়, পড়তেই সময় চলে যাবে। আমাদের রক্তের সম্পর্কের জেঠিমা মারা গেছেন। রক্তের সম্পর্ক, ভালো লিখেছেন। যাদের সাথে আমাদের বর্তমানে সম্পর্ক নেই বললেই চলে, অথচ বাড়ি থেকে আমাদের আমাকে পূজা পাঠ, তুলসী জলদান, এমনকি ঠাকুর ঘরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। গুরুজনদের কথা মতো এসব কি বন্ধ রাখবো না চালিয়ে যাব? এতে কি পাপ হবে? কৃপা করে যদি জানান, আমি উপকৃত হব। আমি এইটুকু বলতে পারি, যদি আপনি নিয়মিত ভগবানের সেবা করেন, ভগবানকে যদি ভোগ নিবেদন করেন, অবশ্যই ভগবানের সেবা করবেন। কেউ মারা গেল বলে ঠাকুরের ভোগ রাগ বন্ধ, সুতরাং আপনাদেরকেও না খেয়ে থাকতে হবে। আপনারা না খেয়ে দেন, এই তো কিছু নিয়ম পালন করছেন, সেই নিয়ম পালন করে ঠাকুরের সেবা করুন। ঠাকুরের সেবা কোনো অবস্থাতেই বন্ধ করতে পারেন না। তুলসীতে জলদান করবেন, ঠাকুর সেবা অবশ্যই করবেন। ভগবান যা করে মঙ্গলের জন্য। যদি আমাদের বাড়িতে যা অমঙ্গল ঘটে গেছে, জেঠিমা মারা গেছেন, ঠাকুরের কাছে বেশি সেবা করব, ঠাকুরের কাছে প্রার্থনা করব আমার জেঠিমার যেন ভালো গতি হয়। হে ঠাকুর, তাকে তুমি সৎ পথে নিয়ে যাও। আমি যদি কিছু পুণ্য করে থাকি, আমার জেঠিমাকে দাও, জেঠিমা যেন খুব ভালো গতি হয়। এটা একটা অপপ্রচার হয়ে আছে। জেঠিমা মারা গেছেন যখন শুনেছেন, আপনি স্নান করবেন, আচমন করবেন, শুদ্ধ হয়ে ভগবানের সেবা করুন। ভগবানের সেবা কোনো অবস্থাতেই বন্ধ করা যায় না। ঠাকুরকে অভুক্ত রাখা যায় না। চাকদহ থেকে দীপঙ্কর দাস, নেট চলছে না, বন্ধ? তা আমি চাকদহ যাচ্ছি, আশা করি আপনার সঙ্গে দেখা হবে। 24 তারিখ দুপুরে প্রোগ্রাম আছে চাকদহতে। নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে আমি 3-4 দিনের জন্য বেরোচ্ছি। আমার অনুষ্ঠান আছে চাকদহ। চাকদহ থেকে আমি যাব মধ্যমগ্রাম, যারা আছেন ওখানে আসবেন। মধ্যমগ্রাম থেকে আমি চলে যাচ্ছি হাওড়া আমতা। আমতা থেকে যাব দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ বারাসাত। কয়টা প্রোগ্রাম করে আসবো।
তো চাকদা থেকে দীপঙ্কর দাস প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন, আমি চাই যে মন্দিরে চোরা ও ঘন্টা থাকে কেন? চোরাটা কি জিনিস? না না, চোরা জিনিসটা আলাদা, ঘন্টাটা বুঝলাম, চোরাটা তো বুঝলাম। ঘন্টাটা ঝুলানো থাকে, চুলা, চূড়া, ওটা চূড়া বলছে নাকি? চূড়া হতে পারে। হ্যাঁ, চূড়া মানে হচ্ছে কোন ভগবান আছেন তার ইঙ্গিত। ত্রিশূল থাকলে শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, যদি চক্র থাকে বিষ্ণু ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, যে যে ঠাকুর থাকবে তার অ্যান্টেনা সেরকম কাজ করবে না। টিভি থাকলে টিভির অ্যান্টেনা থাকবে, ভগবান থাকলে ভগবানের অ্যান্টেনা থাকবে। তো আপনি নিশ্চিত হয়ে যাবেন এখানে আমি কি পাবো। চূড়া, যদি চূড়া, আমি বুঝতে পারলাম না চোরা লিখেছেন না চূড়া লিখেছেন। আর ঘন্টাটা থাকে, এটা স্বাভাবিক। আমাদের প্রত্যেকের বাড়িতে কলিং বেল আছে, জানেন? কলিং বেল, কলিং বেল। আমি যে ঘরে ঢুকছি তার জন্য আসার, কি বলে ওটাকে, সূচনা দিচ্ছে, ঠিক আছে না? সূচনা যে আমি আসছি, আমি আসতে পারি। তো ভগবানের মন্দিরে প্রবেশ করছি, আমি জানি ঘন্টা বাজাবো। যদি শিব মন্দির হয় তা আমরা জয়ধ্বনি দেব, হ্যাঁ, বম বম ভোলে বম। আর যদি কৃষ্ণ ঠাকুরের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে টিং, হরে রাম রাম রাম। ভগবান বুঝে আমার ভক্ত আসছে, আমি রেডি হয়ে যাই, যা চাইবে আমি দেব। ভগবান আগে থেকে রেডি হয়ে যান। তো লাস্ট প্রশ্ন, বাংলাদেশ চিটাগাঁও থেকে বিজয়, আমার জিজ্ঞাসা পয়োপবেশন কি বিস্তারিত জানতে। বিস্তারিত কিছুই নাই, পয়োপবেশন, উপবেশন, উপবাস মানে বুঝতে পারছি, উপবাস। পয় মানে দুধ, পয় মানে আবার জলও বোঝায়। পয় মানে এমনি দুধ বোঝায়, পয় উপবাস, অর্থাৎ তিনি জল পর্যন্ত গ্রহণ করবেন না, এই ব্রত নিয়ে বসলেন। সম্পূর্ণ উপবাস, 7 দিন 7 রাত, পয়োপবেশন, উপবেশন, উপবাস। তো সবাইকে অশেষ ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ, আবার দেখা হবে কালকে।